তো নমস্কার বন্ধুরা, তারা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানাই। তো আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসেনি, আজকে নিয়ে এসেছি একটা রান্নার ভিডিও নিয়ে। তো দেখো, আজকে আমি পিপা আলুর আর বুটের ডাল দিয়ে একটা নিরামিষ তরকারি করেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, দেখতে যেরকম লাগছে খেতেও কিন্তু দারুণ টেস্টি। একবার অবশ্য বাড়িতে বানিয়ে খাও, কিন্তু অবশ্য দেখবে খেয়ে একবার খেলে বারবার খেতে চাইবে। তো চলো কিভাবে রান্না করেছি, কি দিয়ে রান্না করেছি তোমাদেরকে দেখাই। তো এখানে আমি একটা পিপা, বুটের ডাল, একটা টমেটো, 3টা কাঁচা লঙ্কা, আদা, 2টো আলু নিয়েছি। তো চলো এবারে তোমাদেরকে দেখাই। পিপাটা আমি ছুলে নেব, আলু পিপাটা ছুলে নেব। তো দেখতে পাচ্ছ আমি পিপাটা কিন্তু একদম ছুলে নিয়েছি, আলু পিপা ছুলে একদম রেডি করে নিয়েছি। তো আলুটা দেখো আমি খুব সুন্দর ছোট ছোট সাইজের কেটে নিয়েছি। আলু পিপা কিন্তু আমি একই সাইজের কেটে নেব। তো পিপাটা দেখো খুব সুন্দর, একদম কচি, বেশি বিচি হয়নি। তো পিপাটাও ওরকম আলুর সাইজেরই কেটে নিলাম। তো একই রকমভাবে কেটে নিয়ে আবার দেখো আমি কচকচা করে ধুয়ে সেটা কুকারের মধ্যে দিয়ে দিলাম। ভালো করে একটু কচটে ধুয়ে নিতে হবে, কারণ পিপা গায়ে অনেক দুধ থাকে। তা আমি আগেও ধুয়েছি, আরেকবার ধুয়ে নিলাম। আর নিয়ে আবার কুকারের মধ্যে আলু, পিপা আর যে বুটের ডালটা আছে হালকা নুন হলুদ দিয়ে আমি সিদ্ধ হতে দিয়ে দেব। কারণ সিদ্ধ করে, সত্যি নিরামিষ রান্নাটা একটু সিদ্ধ করে রান্না করলে ভালো লাগে। তাই আমি একটু নুন, একটু হলুদ দিয়ে আর জল দিয়ে সব কিছু সিদ্ধ করে নেব প্রথমে। তো আমি গ্যাসে কুকার চাপিয়ে দিয়েছি সব কিছু দিয়ে। তো আবার আমি যেগুলো দেব সেগুলো একটু রেডি করে নিই মশলার মাধ্যমে। তো আমি একটা টমেটো নিয়েছি, তোমরা চাইলে 2টো দিতে পারো। তা আমি একটা টমেটো, 3টা কাঁচা লঙ্কা আর একটু মতন আদা দিয়েছি। তো এটা একটু পেস্ট করে নেব। তো দেখো আমি এটা একটু পেস্ট করে নিলাম, কারণ একদম নিরামিষ সাধারণভাবে রান্না করব, তাই আমি একটু মতনই নিয়েছি। তো দেখো, তো দেখতে পাচ্ছ পিপা বুটের ডাল কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। তো আমি গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল আর তোমার ফোড়নের জন্য আমি জিরা আর গোটা এলাচি এবং লং দিয়ে দিয়েছি। এলাচটা একটু চিড়ে নিয়েছি আর তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে আমি যে পেস্টটা করেছিলাম টমেটোর, আদা আর লঙ্কা, সেটা দিয়ে দিলাম। তারপর এক এক করে একটু করে মশলাগুলো দিয়ে দেবো। তো 1 চামচ মতো আমি জিরা গুঁড়ো দিলাম। মশলাটা একটু ভালো করে কষে নিতে হবে। আর পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিলাম, যেহেতু আমার হলুদ সিদ্ধ হওয়ার সময় দেওয়া ছিল। কারণ সিদ্ধ হওয়ার সময় হলুদটা দেওয়ার কারণ হলো, পরে করে যদি আমি হলুদটা দিতাম তো ভিতরের মধ্যে সেই হলুদটা পিপার গায়ে যেত না। তাই আমি সিদ্ধ হওয়ার সময় একটুখানি হলুদ দিয়ে দিয়েছিলাম। তোমরা চাইলে শুধু তো সিদ্ধ করে নিতে পারো। তা আমি হলুদ দিয়ে সিদ্ধ করেছি। আর মশলাটা দেখো আমি একদম ভালো করে কষে নেব, একদম শুকনো শুকনো করে, যেমন একটা নিরামিষের একটা খুব সুন্দর সেন্ট বের হয়, সেরকম যতক্ষণ না বার হয় ততক্ষণ আমি কষতে থাকবো। তো দেখো প্রায় আমার গা থেকে মশলার তেল ছাড়তে শুরু হয়ে গেছে, মানে মশলাটা পুরো কষানো একদম রেডি হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে লেগে যাওয়ার মতনও হয়ে গেছে। তাই আমার দেখো একদম লাল করে কষে নিয়েছি আমি শুকনো শুকনো করে। এরপর যে আমি পিপা, বুটের ডাল, আলু সিদ্ধ করে রেখেছি, দেখতে পাচ্ছ আমি এগুলো সিদ্ধ করে রেখেছি, সেগুলো সব আমি দিয়ে দেব। খুব সুন্দর কিন্তু সিদ্ধ হয়েছে, একদম দারুণভাবে। আর আমি এগুলো সব দিয়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে, আমি কিন্তু এখানে নুন দিলাম না, কারণ আমি আগেই নুন দিয়ে দিয়েছি। যতটুকু লাগবে আমি আগে পরিমাণ মতো নুনটা দিয়ে দিয়েছি, তাই আমি দুবার করে কিন্তু নুন দিলাম না। তোমরা চাইলে দিতে পারো, কম বেশি হলে চেক করে নিয়ে দিতে পারো, কিন্তু আমার মানে আন্দাজ মতো আমি একবারে নুনটা দিয়ে দিয়েছি। তো আমি দেখো তোমরা ভেজে জল দিয়ে দিলাম, একটু শুকনো করে ভেজে জল দিয়ে ফুটতে দিয়ে দিয়েছি। দেখো কালারটা কিন্তু দারুণ হয়েছে।
আমি এখানে কিন্তু কোনো গুঁড়ো মশলা ব্যবহার করিনি, মানে লঙ্কা গুঁড়ো মশলার মধ্যে জিরা গুঁড়ো দিয়েছি, কিন্তু আমি কোনো লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিইনি। কিন্তু তবু কিন্তু তরকারির রঙটা একদম সম্পূর্ণ খুব সুন্দর লাগছে দেখতে, তাই না? আর একদম মাখা মাখা কি সুন্দর লাগছে। এটা রুটির সাথে বলো, লুচির সাথে বলো, পরোটার সাথে বলো, মানে খেতে দারুণ লাগবে। যেরকম নিরামিষ কুমড়ো খেতে ভালো লাগে, কিন্তু কুমড়োটা খুব বেশি মিষ্টি হলে খুব মিষ্টি লাগে, কিন্তু আমি পিপা দেখবে খুব হালকা মিষ্টি থাকে, আর যেহেতু বুটের ডাল পড়ে যায়, আলু পড়ে যায়, তো একদম সত্যি খুব সুন্দর লাগে খেতে। তোমরা অবশ্য বাড়িতে ট্রাই করো। তো দেখো আমার প্রায় একদম রান্না কমপ্লিট হয়ে গেছে। তো রান্নাটা যদি তোমাদের বন্ধুরা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, সাবস্ক্রাইব করতে ভুলবে না নতুন বন্ধুরা। তো দেখো আমি অন্য একটা পাত্রে নিয়ে নিলাম, একটু নামিয়ে রেখে। অবশ্য বাড়িতে কিন্তু তোমরা এভাবে রান্না করে খাও, সত্যি বলতে কি কুমড়ার ঝাল খেতে ভুলে যাবে, মনে হবে পিপা বুটের ডাল দিয়ে নিরামিষ দিনে এইভাবে রান্না করি রুটির সাথে খাওয়ার জন্য। আমার তো খুব ভালো লাগে বন্ধুরা, তোমরা একবার ট্রাই করে দেখো, সত্যি খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আমার রান্নার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা। আর তোমাদের একটা কমেন্টে আমাকে এগিয়ে নেওয়া যাওয়ার সাহস দেয়, তাই তোমরা সবাই পাশে থেকো, সাথে থেকো। টাটা সবাই।